রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। ও রাত পোহালো দিন পরালো আর তোমাদের কেহই না, আরে নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই, এখন আমরা কোথায় যাই। একটা লোক গিয়ে বলছেন, ওগো ইবনে সাদ তুমি ভুল ভাবছো, তোমার পথের কাঁটা এখনো সরেনি কেন, কি হয়েছে? ইমামে মুসলিম তো আর নাই। বললো নাই তো কি, ইমামে মুসলিম একাই আসেনি, তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসছে। তারা যখন বড় হবে তো বাপের বদলা কিন্তু নিবে। দুটা বেটা এসছে, কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে বের করো, আর দুটা বাচ্চাকেও জবাই করব। বাবা গো, এই দুশ্মন বেড়ে গেল, হাজার হাজার লোক চতুর্দিকে তরবারি ফারসা নিয়ে ছড়িয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, ওই দুইটা বাচ্চা কোথায় আছে, এখন কার বাড়িতে ছিল? কিন্তু কাজী সারহার কানে খবর পৌঁছায় গেল, ইমামে মুসলিম আর জগতে বেঁচে নাই। মা গো, জীবনের মধ্যে হচ্ছে মা সব থেকে মূল্যবান ঘটনা, এমন কোনো মা নাই তার চোখের পানি পড়বে। কাজী সারহা যখন দেখলো ইমামে মুসলিম বেঁচে নাই, আর দুটা বাচ্চাকে দুশ্মনেরা খুঁজে বেড়াচ্ছে জবাই করার জন্য, কাজী সারহা বাচ্চাগুলার পার্শ্বে গিয়েছেন। মা দেখছেন বাবা গো, সূর্য চন্দ্রর মতো এক অপরের গলা ধরে দুটা বাচ্চা শুয়ে আছে। কাজী সারহা বলছেন, আল্লাহ আমি কেমন করে দুটা বাচ্চাকে জাগাবো, কেমন করে বলবো তোমার আব্বা জগতে বেঁচে নাই, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। যদি দুটা বাচ্চা শুনতে পাই বাবা দুনিয়াতে বেঁচে নাই, তবে দুটা বাচ্চা হার্ট ফেল করে মারা যায়। ওই কাজী সারা ভাবছেন, আল্লাহ বাচ্চাগুলাকে জাগাবো কেমন করে? জান্নাতি ফুল আলে রাসূল নবী বংশের ছেলে শুয়ে আছে, আর কাজী সারা পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে খাচ্ছে। কাজী সারা ভাবছেন, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আল্লাহ আমি যেন দুটা ছোট বাচ্চাকে আমি কথা বলতে পারি, তোমার আব্বা জগতে বেঁচে নাই। কাজী সারা ভাবছেন, আল্লাহ কেমন করে বলবো বাবা তোমার আব্বা বেঁচে নেই। কাজী সারা কাঁদতে ছিল, আর চোখের একটা ফোঁটা পানি ওই বাচ্চাগুলার গালে পড়ে গেল, ঘুমটা ভেঙে গেল। বাচ্চাগুলা তাকিয়ে দেখছেন মা, কাজী সারার চোখ দিয়ে ঝরঝর করে পানি, দুটা বাচ্চা উঠে গেছে। চাচা গো আপনি কাঁদছেন কেন? চাচা আপনার কি হয়েছে? চাচা চাচা গো একবার বলুন চাচা, কে আপনাকে কষ্ট দিল চাচা? বাবা গো, কাজী সারা মুখে কথা বলতে পারে না, শুধু হাউমাউ করে কেনে যাচ্ছে। ছোট ছেলেটা বলছেন, চাচা চাচা গো আপনার কান্না দেখে আমার বাপের কথা মনে পড়ে গেল। চাচা গো আমার আব্বা জান কোথায় আছে? আমার আব্বা জান কেন আসে না চাচা? হায় রে কাজী সারা ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে না বাবা, ওরে লাডলা দুলারা তুমি কান্দিও না, তোমাকে একটা কথা বলবো রে বাবা। কাজী সারা ভাবছে বাচ্চাগুলাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলি, আগে সান্ত্বনা দিচ্ছি না। আরে বাবা, যদি তোরা জানতে পারিস যে তোর আব্বার বেঁচে নেই, বলতো বাবা তোরা কি কান্না করবি? বলছেন চাচাকে এটা কেমন কথা বলছেন চাচা, আমরা তো বাচ্চাকালে মাকে হারিয়েছি, আব্বা যদি চলে যায় আমাদের কে মাথায় হাত বুলাবে? আমাদের তো কেউ নেই, হে কুফাতে আমাদের কেউ নেই, কার পাশে দাঁড়াবো চাচা? কাজী সারা কাঁদতে লাগলো, আল্লাহ
এই বাচ্চাগুলাকে কেমন করে বলবো তোমার আব্বার বেঁচে নেই। কাজী সারা বাচ্চাগুলাকে বুকে লাগিয়েছে আর কপালে চুমা খাচ্ছেন নবী বংশের ছেলে। আর বলছেন বাবা রে বাবা তোমাদের একটা কথা বলবো, কান দিও না। চাচা গো কি হয়েছে? বলছেন বাবা রে তোমার আব্বা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে না। দোনো ছেলে বলছেন চাচা এটা কেমন কথা বলছেন? আমার আব্বা তো কদিন আগে রেখে গেল আপনার কাছে। আমার আব্বা কত দূর গেছে, আজকে না হয় কালকে আসবে, কালকে না হয় পরশু আসবে। আমার আব্বার আসতে দেরি হচ্ছে, আসবে তো। চাচা আমার আব্বা তো আর কোনো জায়গায় যাবে না, কারণ এখানে আমার আব্বার কেউ নেই, আমাদেরও কেউ নেই। চাচা আমার আব্বাকে একটু ডাকেন, আমার আব্বাকে না দেখলে আমাদের মন যে শান্তি পাই না। কাজী সারা কাঞ্চার বলছেন বাবা তোমার আব্বা যদি কাছে থাকতো আমি ডেকে তোমাদের কাছে হাজির করতাম। আমি জানি তোমরা নবী বংশের ছেলে, তোমাদের চোখের পানি আমি দেখতে পারবো না রে বাবা। বলছেন বাবা রে তোমার আব্বা সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে তোমার আব্বার গর্দানটাকে আলাদা করে দিয়েছে বাবা। যেমনই কথা বলতে নেই দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা বাবা জান্নাতি ফুল আরে রাসূল ৬-৭ বছরের ছেলে দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন জমিনে পড়ে গেছে। কাজী সারা বাচ্চাগুলাকে টেনে উঠাচ্ছে বাবা রে বাবা বলো তোমাদের কি হয়েছে? বাচ্চাগুলা বড় বড় চোখ করে দেখছেন আর বলছেন চাচা চাচা গো আমরা বাচ্চা কালে মাকে হারিয়েছি, মার ভালোবাসা পাইনি। আজকে আমাদের মাত্র ৬-৭ বছর বয়স চাচা, আমার আব্বা চলে গেল, আমাদের দুনিয়াতে কে থাকবে চাচা? আমাদের কেউ থাকবে না চাচা। কাজী সারা বলছে বাবা তোমরা কান্দিও না, আমি সব সহ্য করিব রে বাবা, তোমাদের চোখের পানি সহ্য করব না। বাচ্চা ছেলেরা বলছেন চাচা আমরা কাঁদবো না, কান্না ছাড়ার কি আছে চাচা? আমাদের কান্না ছাড়ার কিছু করার নেই চাচা, আমরা তো আর যেতে পারবো না। তবে কাজী সারার মনের ধারণা যদি বাচ্চাগুলো আমার বাড়িতে কাঁদতে থাকে ইবনে সাদের লোকজন চলে আসবে, বাচ্চাগুলাকে ধরে ফেলবে। বলছে বাবার এক কাজ করো বাবা তোমরা কান্দিও না, তোমরা রাতারাতি এখান থেকে পালিয়ে যাও, যদি জানটা বাঁচাতে চাও তবে মদিনা পালিয়ে যাও বেটা। কাজী সারাকে বলছেন চাচা গো এটা কেমন কথা বলছেন চাচা? আমাদের মা নাই বাবা নেই, আমরা কার সঙ্গে যাব মদিনা? আমাদের কেউ নাই, কুফা শহরে কে নিয়ে যাবে চাচা? কাজী সারা বলছেন বেটা তোমরা চিন্তা করো না, আমি একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি বাবা, তোমরা চলে যেতে পারবে। ছোট ভাই বড় দাদার হাত ধরেছে, দাদা গো আমাদের কি জীবনটা বাঁচবে না দাদা? বলছেন চাচা কি করব? কাজী সারা বলছেন বাবা রে শুনেছি এই কুফা শহর থেকে একটা দল বেঁধে যাবে ওই মদিনার রাস্তাতে, তোমরা রাস্তার কোলে দাঁড়িয়ে থাকবে, যখন তোমরা আস্তে আস্তে যাবে কাউরি দেখে দিলে ময়া হবে, তোমাদের উটের উপরে বসিয়ে তোমাদের মদিনায় নিয়ে যাবে। ওই বাচ্চা ছেলেরা বলছেন চাচা গো কোথায় যাব চাচা? ওই কাজী সারা নিজের একটা বেটা আসাদকে ডাক দিল, বেটা রে যাও দুটা বাচ্চাকে নিয়ে যাও আর ওই 3 মোহনা রাস্তাতে রেখে দাও, রাত্রি বেলাতে ওই দলটা যখন রাস্তা ধরে যাবে দুটা ছোট ছোট বাচ্চার চেহারা যখন দেখবে, এই বাচ্চাদের চেহারা যদি বাঘে দেখে বাঘের দিল গলে যাবে, পাথরে দেখে পাথরের দিল গলে যাবে, যাও বেটা নিয়ে যাও। আসাদ দেরি করলো না, রাত্রি বেলাতে ওই বাচ্চাগুলার হাত ধরে বলছে ভাই চলো চলো তোমাদের নিয়ে যাব। বাচ্চাগুলাকে নিয়ে গেল। এবার 3 মোহনাটা একটা রাস্তা,
বাবা গো যেমনে নিয়ে গেছেন মা কাউকে দেখা যায় না, কেবল দূরে তাকিয়ে দেখছেন যে দলটা যাওয়ার কথা ছিল ওই দলটা একটু আগিয়ে চলে গেছে, ধুলা উড়ছে। আসাদ বলছে ভাই রে, যদি তোমরা বাঁচতে চাও তবে তোমরা দৌড়াতে আরম্ভ করো, দলটার সঙ্গী হয়ে যাও। বাবা গো দোনো ছোট ছোট ছেলে এক অপরের হাত ধরেছে মা, আর দৌড়াতে আরম্ভ করেছে। কেমন করে দৌড়াবে জান বাঁচার জন্য রাতের অন্ধকারে, পায়ে জুতা নাই চাপ্পাল নাই মা, চামড়া গুলা উড়ে যাচ্ছে, হাঁটুর চামড়া উঠছে, পায়ে চামড়া উঠছে। হঠাৎ করে ছোট্ট ছেলেটা একটু উঝুট খেয়ে জমিনে পড়ে গেছে। বড় ভাই তুলে বুক কানে লাগিয়েছে, ভাই রে তোমার কি ব্যথা হয়েছে? ছোট্ট ভাই যখন পড়েছে হাঁটুর চামড়া গুলা উড়ে গেছে, শুধু মাংস গুলা দেখা যাচ্ছে। ছোট্ট ছেলেটা গামছা দিয়ে জামা দিয়ে ঢেকে নিয়ে বলছে, দাদা গো দাদা আমি পড়েছি, আমার কোনো ব্যথা হয়নি দাদা। কেন বলছেন? যদি আমার বড় দাদাকে বলি আমার ব্যথা হয়েছে, আমার চাইতে আমার দাদা কষ্ট পাবে, আমি সব সহ্য করব, আমার দাদাকে কষ্ট দিব না। ছোট্ট ছেলেটা বলছে দাদা আমার ব্যথা হয়নি দাদা। বলল চলো তাহলে চলো। যখনই উঠিয়ে দাঁড়িয়েছে তাকিয়ে দেখছেন বাবা যে দলটা ধুলা উড়িয়ে যাচ্ছিল, দলটা কোথায় হারিয়ে গেল দেখা যায় না। ছোট্ট ভাই বলছে দাদা গো দলটা কোন দিকে গেল, কোথায় গেল? বলছে মনে হয় ডান দিকে গেছে, ডান দিকে গেল, কাউকে দেখা যায় না। ওই সারা রাত বাচ্চাগুলা রাত্রে বেলাতে রাস্তা ভুল করে দিয়েছে বাবা গো। ছোট্ট ছোট্ট ছেলে অন্ধকারে দৌড়িয়েছে, রাস্তা ভুল হয়ে গেছে, জানটা বাঁচার জন্য দৌড়িয়েছে। বড় ভাই বলছে ভাই রে আমরা তো সারা রাত দৌড়িয়েছি ভাই, একবার তাকিয়ে দেখছি সুকি বলে আমরা মদিনায় এসে শিখি না। যেমনই তাকিয়ে দেখছেন মা, দেখছেন যেখান থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে দিয়া তার আশেপাশে ধরা আছে, মদিনা যেতে পারেনি। বড় ভাই কাঁদতে লাগলো, বলছে ভাই রে আমরা আর মদিনা যেতে পারিনি রে ভাই। কেন দাদা? আমরা সারা রাত দৌড়িয়েছি আর বলছো মদিনা যেতে পারিনি, আমরা কি মদিনা যেতে পারবো না দাদা? বলছে ভাই রে আমরা তো এখনো কুফাতে আছি, কোন দিকে যাব? ছোট্ট ছেলেটাকে আল্লাহ এত বুদ্ধি জ্ঞান দিয়েছে, 6 বছরের ছেলে। দাদাকে বলছে দাদা এখন তো সূর্যটা উঠে গেল, এখন যদি আমরা রাস্তা ধরে চলি হাজার হাজার লোক আমাদেরকে ধরে ফেলবে, কি করব দাদা? এক কাজ করো, এমন জায়গাতে আমরা লুকিয়ে থাকবো যাতে কেউ দেখতে না পায় দাদা। আরে ভাই কোথায় থাকবি বল? বলছে দাদা ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, চলো না আমরা পাহাড়ের উপরে উঠে যাব, আমরা সারাদিন লুকিয়ে থাকবো, সকাল সন্ধ্যা হবে আবার দৌড়াবো। ছোট্ট ছেলেটা বড় দাদার হাত ধরে আস্তে আস্তে করে পাহাড়ে উঠে গেল ভাই, যে পায়ে তালুর চামড়া পর্যন্ত নাই, ওই পাহাড়ের উপরে উঠে গেছে। দুই ভাই সূর্য চন্দ্রর মতন চেহারা, এক অপরের বুকে ধরে আছে। ছোট্ট ভাই বলছে দাদা আমরা তো পাহাড়ে আছি, দূর দূর থেকে লোক তো আমাদেরকে দেখে ফেলবে দাদা, এখানেও থাকা যাবে না দাদা, কি করব? ভাই এক কাজ করো, পাহাড়ের আশেপাশে দেখ কোনো গর্ত আছে কিনা। পাহাড়ের পাশে একটা ছোট্ট গর্ত ছিল, পাহাড়ের ওপরে যে গর্তের মধ্যে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে। ওই বাচ্চাগুলা নিজের জীবন বাঁচানোর জন্য বলছেন দাদা গো দাদা চলো আমরা গর্তের মধ্যে লুকিয়ে থাকবো। ছোট্ট ছেলেটা বড় দাদার হাত ধরে গর্তের মধ্যে ঢুকতে যাচ্ছে। বড় ভাই বলছে ভাইরা আমি আগে গর্তের মধ্যে যাব, জানি না সাপ থাকতে পারে। ছোট্ট ভাই বলছে দাদা না, আগে আমি গর্তের মধ্যে যাব, বিপদে পড়লে দাদা আমি পড়ব। বাবা গো ছোট্ট ছেলেটা গর্তের মধ্যে ঢুকে গেছে, মা বড় ছেলেটাও গর্তের মধ্যে ঢুকে গেল, এক অপরের বুকে জড়িয়ে ধরে কাঁদছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা
কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে ও ইয়াতীম বাচ্চা বসে বসে কেন আজ কান্দি ইহা যায় আরে খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে ও রাত পোহালো দিন পোরালো আর তোমাদের কেহই না আরে নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই এখন আমরা কোথায় যাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে জোরে বলুন সুবহানাল্লাহ ও ইয়াতীমের যে সেবা করলে তাহার গুনাহ মিটে যায় আরে ফেরেশতারা খোদার দারে খুশি হয়ে তাই তো কয় খুশি হয়ে তাই তো কয় জান্নাতের দ্বার খুলিব গিয়ে জান্নাতের দ্বার খুলিব গিয়ে যাব দোলে দোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে ইয়াতীম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে ও রাত পোহালো দিন পোরালো আর তোমাদের কে হই না আরে নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই নাই গো পিতা নাই গো মাতা এখন আমরা কোথায় যাই এখন আমরা কোথায় যাই থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে বলুন তো ভাই দুটা বাচ্চা কোথায় আছে কোথায় আছে বলুন দুটা বাচ্চা গর্তের মধ্যে লুকিয়ে আছে কেন লুকিয়ে ছিল মা কেউ যেন দেখতে না পায় গর্তের মধ্যে জান বাঁচার জন্য লুকিয়ে আছে বাবা গো যেই গর্ততে সাপ বিচ্ছু বাস করে যুবকেরা শুনেন মা গো শুনেন ওই গর্তের মধ্যে লুকিয়ে আছে যেই গর্ততে কোনো সাপ বিচ্ছু বাস করে
বাবা গো ওই এতিম সন্তান ছোট ছোট ছেলেরা লুকিয়েছিল, কিন্তু সারা দিন ধরে পেটে দানা নাই, পানি নেই। যখন সন্ধ্যা হয়ে গেল, ছোট ছেলেটা বলছেন দাদা, দাদা গো একটু তাকিয়ে দেখো দাদা, সূর্যটা ডুবেছে কিনা। যদি সূর্যটা ডুবে যায়, আমরা আবার রাত্রে দৌড়াতে লাগবো মদিনার রাস্তাতে। যখন বাবা বড় ছেলেটা ভাবছে আমি গর্ত থেকে বের হব, সূর্যর দিকে তাকাবো, যখন গর্ত থেকে বেরিয়েছে মা, সূর্যর দিকে দেখতে গেছে। যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যখন সূর্যর দিকে দেখতে গেছে, দূর থেকে একজন ইবনে সাদের চেলা একটা লোক ওই বড় ছেলেটার চুলখানা দেখে ফেলল। যেমন দেখে নিয়েছেন মা, ওই দুশ্মন দুরাচারের কপালে সিল মোহর লাগাছে। নবী বংশের ছেলেকে দেখেছেন বাবা, আর দুশ্মন দৌড়িয়ে চলে গেছে। যেমন দৌড়িয়ে গেল পাহাড়ে, সঙ্গে সঙ্গে ওই বড় ছেলেটার চুলখানা ধরে নিল। বড় ছেলেটার চুলখানা ধরেছে, ওপর দিকে টানছে। ছোট্ট ভাই তলাতে আছে, বলছে দাদা তুমি আমাকে ওপরে টানছো কেন দাদা? বড় ভাই আস্তে করে বলছে ভাই রে ভাই, আমি ধরা পড়ে গেছি ভাই, তুমি আমার পাখানা ছেড়ে দাও ভাই, আমি বলবো না তোমার কথা, তুমি গর্তে থাকো ভাই, আমার যা হবে হোক, তুমি রাতারাতি মদিনার রাস্তা চলে যেও ভাই। ছোট্ট ছেলেটা বলছে দাদা এটা কেমন কথা বলছো দাদা, আমি তোমাকে বিপদে ফেলবো দাদা, আমি তোমাকে বিপদে ফেলবো না। ছোট্ট ছেলেটা বড় দাদার পাখানা ছাড়ে না, কোনো মতে বড় ভাই পাখানা ছাড়িয়ে যেন বড় ভাই বেরিয়ে গেল। ছোট্ট ছেলেটাকে ডাকতে হইল না, ও নিজে থেকে বেরিয়ে চলে আসিল। হাইরে দুশ্মন দুরাচার! বড় ভাই ছোট ছেলের দুই চুল গালা বড় বড় ছিল, চুলগুলা ধরে গালে গালে তামাচা মারতে আরম্ভ করে দিয়েছে। হাইরে চাঁদের মতো সূর্যর মতো চেহারা, ইয়া তো গালে গালে মারছে রে বাবা। ছোট্ট ছেলেটা হাওমা করছে, কে আছো গো? আর আমাদের মারিও না, সহ্য করতে পারি না, আমার মা নেই বাবা নেই, কেন তোমরা আমাকে মারছো? ছেড়ে দাও। ওই দুশ্মন দুরাচার দুই ছেলের চুলখানাকে টানতে টানতে ধরে নিয়ে যাচ্ছে। রাস্তা ধরে নিয়ে গেল, ইবনে সাদের দরবারে নিয়ে গেল। রাত্রি 7টা থেকে 8টা বাজে। ইবনে সাদ বলল এক কাজ করো, এখন তাদের গর্দান কাটা হবে না, এখন যাও জেলের মধ্যে বন্দি করো, সকাল যখন হবে তখন তার বিচার হবে। কোন জেলখানায় মা? যে জেলখানায় ইমামে মুসলিমকে রেখেছিল মা, সকালে গর্দান আলাদা করেছিল, ওই জেলের মধ্যে দুটো বাচ্চাকে ভরে দিয়েছে। যেমন দুটো বাচ্চাকে ভরেছে, রাত্রি 12টা যখন হয়ে গেল, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু দুটো বাচ্চার চোখের ঘুম আসে না। কেমন করে আসবে? সারা রাত দৌড়িয়েছে, পেটে দানা নাই, পানি নেই। ছোট্ট ছেলেটা হঠাৎ করে বড় দাদাকে একটা কথা বলছেন, দাদা দাদা গো, এই জেলের মধ্যে একটা কথা বলবো দাদা, একটু মানবেন দাদা? বড় ভাই বলছে আরে ভাই, তুমি ছাড়া আমার কেউ নেই, আর আমি ছাড়া তোমার কেউ নেই। বলুন 6-7 বছরের ছেলে, সেদিন তার মনের অবস্থা কি হয়েছিল? ছোট্ট ভাই বলছে দাদা গো, আমি জানি তুমি ছাড়া আমার কেউ নেই, আর আমি ছাড়া তোমার কেউ নেই। দাদা আমাকে একটু বুকে নাও, একটু বুকে ধরো দাদা, আমার তো মা নেই বাবা নেই। বড় ভাই থাকতে পারলে না, হাম্মা করে কাঁদতে। ছোট ভাইকে বুক খানে ধরে নিয়েছে, এক অপরে দুটা ভাই বুকে বুকে লেগে গেছে, ডুগরে ডুগরে কাঁদছে। ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো আর কাঁদতে হবে না, একটু চোখের পানি মুছো, একটা কথা বলবো দাদা। দাদা গো
আমি সারা রাত দৌড়িয়েছি দাদা, আমার পায়ের চামড়াগুলা উড়ে গেছে দাদা, আমার তালুর চামড়াগুলা উড়ে গেছে দাদা। দাদা গো একটু পারবে না দাদা, আমাকে এক পেয়ালা পানি দাও না দাদা। বড় ভাই বলছে ভাই তুমি যেইখানে আমি সেইখানে, পানি দুশ্মনেরা দিবে না। বলছে দাদা গো যারা শুয়ে আছে একবার বলো, যদি আমার চেহারা দেখে পাথর পর্যন্ত গইলা যাবে। একবার বলো যারা শুয়ে আছে যদি অল্প পানি দেয় আমার ভালো হবে। বড় ভাই বলছে ভাই আমি একবার চেয়ে দেখছি, দেখি দেয় কি না। বড় ভাই হাউমাউ করে কাঞ্চার বলছে ওগো চাচা গোনেরা আর ঘুমায়ও না, একটু উঠে যাও, আমার ছোট্ট ভাই আর হয়তো বাঁচবে না, আমার ছোট্ট ভাইয়ের জন্য অল্প পানি দিয়ে দাও। ওই দুশ্মনদের কপালে সিলমোহর লাগা আছে, কখনো উঠে না, সবাই তামাশা দেখছে রে বাবা। সবাই ঘুমিয়ে গেল, কিন্তু জেলের তালা যার হাতে ছিল চাবি ওই লোকটার নাম ছিল মাসকুর। ওই মাসকুরের দিলের নবীর প্রেম মোহব্বত ছিল। ওই মাসকুর কাঁদতে লাগলো, আল্লাহ গো কি এমন হয়ে গেল, দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা জেলের মধ্যে কাঁদছে, আমি কেমন করে দেখবো, আমি দেখতে পারবো না। ওই মাসকুর চাবিটা নিয়েছেন বাবা, আর তালাটা আস্তে করে খুলেছে রাত্রি 12টায়। খোলার পর দুটা ছেলেকে বুকখানে লাগিয়েছে আর বলছে বাবা এসো আমার বুকখানে এসো। বাবা দুটা বাচ্চা বুকখানে লেগে গেছে। মাসকুর বলছেন বাবা আমি তোমাদের বুকে লাগিয়েছি, বলো কেমন লাগছে বলো। ছোট্ট ছেলেটা বলছেন চাচা গো আপনি যখন বুকে লাগিয়েছেন চাচা মনে হচ্ছে আমি আমার বাপের বুকে লেগে গেছি, মনে হচ্ছে আমি আমার বাপের বুকে লেগে গেছি চাচা। বাবা গো কথা চলছে। মাসকুর বলছেন বাবা চিন্তা করো না, আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যাব। মাসকুর দুটা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন নিজের বাড়িতে, কিন্তু বাচ্চাগুলা বলছেন চাচা আপনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন চাচা, ইবনে সাদ আপনাকে বাঁচিয়ে রাখবে না। বলছেন বাবারে আমার কোনো জানের পারোয়া নেই, আমি তোমাদের বাঁচাতে চাই। মাসকুর রাত্রি বেলায় বাগো সুরের বা কলেজা খারাপ ফেটে যাবে। মা দুটা বাচ্চার ঘটনা দুটা বাচ্চাকে আদর করতে করতে মাসকুর নিয়ে গেল। বাচ্চাগুলা ভাবছে হয়তো আমাদের জীবনটা বেঁচে যাবে। যেমনই মাসকুর নিয়ে গেল সর্বপ্রথম মাসকুর ভাবলে দুটা বাচ্চাকে আমি পানি পান করাবো। 1 গ্লাস 2 গ্লাস পানি নিয়ে বাচ্চাগুলাকে দিয়েছেন, বাবা তোমরা পানি পান করে এলাও। বাচ্চাগুলা পানি দেখেছেন, আল্লাহ এক্ষুনি পানি পান করব। যখনই পানি মুখে দিতে যাবে গো বাপের কথা মনে হয়ে গেল, মার কথা মনে হইল। গিলাসটা রেখে দিয়েছেন আর বলছেন দাদা গো আজকে যদি আমার মা থাকতো পানি নিজের হাতে পান করতে হইতো না, আব্বা যদি থাকতো আব্বা বুকে করে নিয়ে পানি পান করাতো। ওই দুশ্মনেরা আমার আব্বাকে কত কষ্ট করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। বাপের কথা মনে হয়ে গেল, পানি পান করলেন না, পানি খানা রেখে দিয়েছেন। মাসকুর বলছেন বাবা রে সকাল যখন হয়ে যাবে বাবা ইবনে সাদের লোক দেখবে জেলের তালা খোলা, আমার বাড়িতে লোক চলে আসিবে। বলছেন চাচা কি করব? বলছেন বাবা রে যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তবে রাতারাতি এখান থেকে তোমরা পালিয়ে যাও ওই মদিনা। বলছেন চাচা গো কোথায় যাব, আমরা রাস্তা চিনি না, ঘাট চিনা, কোন দিকে যাব? মাসকুর বলছেন বাবা তোমরা চিন্তা করো না, আমি তোমাদের রাস্তা দেখাবো। দুটা ছেলে ভাবছেন আল্লাহ হয়তো আমাদের জীবনটা বাঁচবে, আমরা হয়তো বেঁচে যাব। বলছেন চাচা গো কোথায় যাব? মাসকুর বলছেন বাবা আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? বলছেন চাচা গো সেই দিকে আলো জ্বলছে চাচা। বলছেন বাবা রে যাও, ওই আলো যেখানে জ্বলছে সেইখানে আমার একটা লোক রাখা আছে, তোমরা মনের কথা বলিও, তোমাদের মদিনায় পৌঁছা দিবে। ছোট্ট ছেলেটা বলছেন চাচা গো যেই লোকটা ওখানে আছে যদি বিশ্বাস না করে, আপনার কথা বিশ্বাস না করে, আপনি একটা এমনই প্রমাণ দেন, ওই প্রমাণটা দেখাবো যাতে বিশ্বাস
করে মাস্কুর নিচের আঙ্গুঠি খানা খুলে ওই বাচ্চাগুলাকে দিচ্ছেন। আঙ্গুঠির ওপরে লেখা আছে মাস্কুর। বলছেন বাবা এই আঙ্গুঠি খানা নিয়ে যাও। ওই ছোট্ট ছেলে ওই আঙ্গুঠি খানা নিয়ে বাবা আবার দোনো বাচ্চার জানটা বাঁচার জন্য দৌড়াতে আরম্ভ করেছে। মা গো দৌড়াচ্ছে। হঠাৎ করে বড় দৌড়াতে দৌড়াতে রাতের অন্ধকারে বড় ভাই উজুট খেয়ে জমিনে পড়ে গেছে। ছোট্ট ভাই তুলে বুকে লাগিয়েছে। দাদা ব্যথা হইল? বলছে না ভাই ব্যথা হয়নি। এই করে যেমনই বুকখানে তুলেছে মা তাকিয়ে দেখছেন বাবা এতক্ষণে একটা আলো জ্বলতেছিল, এখন তাকিয়ে দেখছেন মা সামনের দিকে হাজার হাজার আলো জ্বলছে, হাজার হাজার আলো জ্বলছে। বাবা গো ছোট্ট ছেলেটা বলছেন দাদা কোনটা আলোর কাছে পাঠালো? হয়তো ওটা আলোর কাছে যাচ্ছে, কাউকে দেখা যায় না। আবার একটা আলোর কাছে গেল, কাউকে দেখা যায় না। ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো আমরা তো সারা রাত দৌড়াচ্ছি দাদা, কোনটার কাছে যাব? কাউকে দেখা যায় না। সারা রাত দৌড়িয়েছে ভাই, কিন্তু সারা রাত দৌড়ার পরে ছোট্ট ছেলেটা বলছে দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি দাদা, একবার তাকিয়ে দেখো হয়তো আমরা মদিনায় এসে গেছি। বড় ভাই যেমনই কানটা খাড়া করেছে দেখছে কুপার জুমা মসজিদে বাবা আজান হচ্ছে, ফজরের আজান হচ্ছে। বড় ভাই কানতে কানতে বসে গেল। ছোট্ট ভাই এসে বলছেন দাদা 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 গো তুমি কানতে কেন লাগলে? আমরা আসিনি মদিনা? বলছে ভাই রে আমরা আসিনি ভাই, আবার আমরা রাস্তা ভুল করে এখনো কুফাতে আছি ভাই। ছোট্ট ছেলেটা তাও দমখানা হারছে না। দাদা কানতে হবে না দাদা, সূর্য উঠে গেছে দাদা, এখন এসে ধরে ফেলবে। দাদা কোথায় যাব? কালকে তো গর্তের মধ্যে লুকিয়েছিলাম, আমরা ধরা পড়ে গেছিলাম, আজকে কোথায় যাব দাদা? ছোট্ট ছেলে বলছে দাদা একটা গাছ আছে ওই যে সামনে দেখা যায়, একটা পুকুর ছিল, পুকুরের পাশে একটা ঝোপড়ি গাছ, যে গাছে কোনো মানুষ বাস করে না, সাপ বিচ্ছু বাস করে, এত ভয়ঙ্কর গাছ। কিন্তু ছোট্ট ছেলেরা জানটা বাঁচার জন্য গাছের ওপরে চেপে গেছে। বাবা গো ইয়াকুপুরের বুকে জড়িয়ে ধরে আছে, গাছের ওপরে টস টস করে চোখ দিয়ে পানি ঝরছে। কখন সূর্যটা ডুববে, পেটে দানা নাই পানি নাই, কখন সূর্যটা ডুববে। যখন দুপুর হয়ে গেল একটা মা কলসি নিয়ে ওই পুকুরে পানি আনতে আসিল। ওই মা যেমনই পানি নিতে যাবে মেয়েটা ভাবছেন আল্লাহ সূর্য তো হয়ে একটা দুটা কেন দেখা যায়? কি দেখছেন বাবা? ওই মেয়েটা পানিতে দেখছে দুটা বাচ্চার চেহারা পানিতে দেখা যাচ্ছে। মেয়েটা কলসিটা রেখে দিয়া ভাবছেন তাকিয়ে ওপরে দেখি, যেমনই তাকিয়ে দেখছেন বাবা চন্দ্র সূর্যর মতো এক অপরের বুকখানে লেগে আছে। মেয়েটা বলছে আরে বাবা তোরা ওখানে কি করছিস? নাম চট করে। মেয়েটা তো আর চিনহে না, এরাই হলো জান্নাতি ফুল। মেয়েটা বলছে বাবার নামও। বড় ভাই বলছে ভাই আবার ধরা পড়ে গেলাম, আর হয়তো আমাদের জীবনটা বাঁচবে না। ছোট্ট ভাই বলছে দাদা চিন্তা নাই, তুমি গাছে থাকো, আমি নিচে যাব, আর মার পা ধরে একটু কাকতি মিনতি করব, মাকে একটু বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিব। ওই ছোট্ট ছেলেটা নিচে নামলো, ওই মেয়েটার পা খানা জড়িয়ে ধরে হোমা করে কাঁদছে, মা গো মা তুমি পানি নিতে এসেছো, মা তুমি পানি নিয়ে বাড়ি চলে যাও, মা আমাদের কথা জিজ্ঞেস করিও না। বলছেন বাবারে তোমরা কে? আগে তুমিও গাছ থেকে নামো। বড় ভাই নামলো, বলছে মা গো তুমি পানি নিয়ে চলে যাও মা। মেয়েটা বলছে না বাবা যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিচয় দিবে না আমি বাড়ি ঘুরে যাব না। বাচ্চাগুলা ভাবছেন মিথ্যা কথা বলবো না, এ মাকে সত্য কথা বলে দে। বলছে মা গো আমাদের চেহারা
ভাইরা দেখো মা, আমরা অন্য জন্যই মা, আমরা হলাম সেই ইমামে মুসলিমের দুটা বেটা। ওই মেয়েটা মাথায় হাত দিয়েছে, আল্লাহ জান্নাতি ফুলালে রাসূল, এত সুন্দর চেহারা, এদেরকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না। আজকে আমার চোখের সামনে আছে, বাচ্চাগুলাকে টেনে মা যেন বুকখানে লাগিয়ে নিয়েছে। ওই বড় ভাই বলছে, ওরে ছোট্টা ভাই, আজকে মা আমাদের বুকখানে লাগিয়েছে, মনে হচ্ছে আমরা মার বুকখানে লেগে গেছে, মনে হচ্ছে মার বুকে লেগে গেছে। ওই মা এত ভালো ছিল, ওই মা দুটা বাচ্চাকে বুকে করে বাড়ি নিয়ে চলে গেল। মেয়েটার মনের ধারণা বাচ্চাগুলার গায়ে ধুলা বালি লাগা আছে, একটু পরিষ্কার করে গোসল বানিয়ে দি। ওই মেয়েটা যেমনই জামা খুলতে গেছে, জামা খুলতে গেছে, ছোট্ট ছেলে হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা গো, ওই মা একটু পানি নিয়ে সে জামাগুলা ভিজিয়েছে। বাবা কেন কেন জামা খুলে না? বাচ্চাগুলা দৌড়িয়েছে, পিঠের চামড়াগুলা উড়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, আর জামাগুলা ওই রক্ততে লেগে টাইট হয়ে গেছে, খুলে আসে না। যখনই মা পানি দিয়ে খুলেছে, মা গো খোদার কসম, ওই বাচ্চাদের পিঠের দিকে দেখছেন মা, বড় বড় চাকা চাকা ঘা হয়ে গেছে, শুধু মাংসগুলা দেখা যায়, চামড়ায় একটুও পিঠের দেখা যায় না। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ গো, নবী বংশের ছেলেকে আল্লাহ এত কষ্ট দিয়েছ। ওই মা বলছেন, বেটা রে তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম বেটা, কালকে সকাল বেলাতে আমি তোমার মা তোমাদের মদিনায় পৌঁছে দিব। বাচ্চাগুলার মনের ধারণা, একটা সুযোগ তো পেলাম, একটা মার মতো মা তো পেলাম, হয়তো আমরা মদিনায় চলে যাব, কত মনে আশা। কিন্তু বাবা গো, মেয়েটা তো ভালো ছিল, মেয়েটার স্বামী কিন্তু ভালো ছিল না। মেয়েটার স্বামীর নাম ছিল হারিস পাপি। ওই হারিস পাপি ইবনে সাদ বলল যে দুটা বাচ্চাকে খুঁজে দিবে, এত টাকা দিব, সারা জীবন বসে বসে খাবে, টাকা শেষ হবে না। তো হারিস পাপিও দুটা বাচ্চাকে খুঁজতে বেরিয়েছে। রাস্তাতে তার উটটা কি বলে একটা উজুট খেয়ে পড়ে গেছে, উটটা কিন্তু মারা গেল। তার মনের মধ্যে রাগ, খুঁজতে খুঁজতে চলে আসছেন। আর এদিকে মা ভাবছেন, আমার স্বামী তো ওখানে কাজ করে, জানি না আমার স্বামী যদি দেখে নেয়। দুটা বাচ্চাকে আদর করে যত্ন করে একটা পার্সোনাল বিছানাতে রেখে দিয়েছেন। বাবা তোমরা রাত্রে কথা বলিও না, বাবা তোমরা থাকো, আমি কথা দিলাম তোমাদের সকালে পৌঁছে দিব মদিনা। দুটা বাচ্চা একটু মনের মতো আরাম পেয়ে, সান্ত্বনা পেয়ে বিছানাতে আছেন। মা বাইরে থেকে তালা মেরেছেন, স্বামী যেন বুঝতে না পারে। বাবা গো, তালা মেরে দিয়া ওই মেয়েটা বারান্দায় বসে আছে, আর হারিস যেন আস্তে আস্তে বাড়ি ঢুকে গেল, গোটা শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। বলছেন, বিবি রে দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দাও। বলছে, স্বামী গো এত তাড়াহুড়া কেন? বলছে, বিবি রে দুটা বাচ্চাকে আমি খোঁজার জন্য গিয়েছিলাম, আমার ঘোড়াটা মারা গেছে, আমার মনটা ভালো নাই। বিবি ভাবছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার স্বামীর মাথায় শয়তান চেপে গেছে, আমার বাড়িতে দুটা বাচ্চা আছে যেন বুঝতে না পারে। চট করে স্বামীকে খাবার দিয়েছে, স্বামী চট করে বিছানায় পড়ে গেছে, ঘুমটা আসেনি, এখন ঘুমটা আসেনি। আর ওই দিকে দুটা বাচ্চা শুয়েছিল বাবা, আর স্বপ্ন দেখে দুটা বাচ্চার ঘুমটা ভেঙে গেল। ছোট্ট ছেলেকে বলছে, দাদা, বলছে, ভাই রে বলো তুমি কেন কাঁদলে বলো। ছোট্ট ছেলেটা বলছে, দাদা আজকে একটা স্বপ্ন দেখলাম দাদা, স্বপ্ন দেখে ঘুমটা ভাঙলো। বলছে, কি স্বপ্ন? বলছে, দাদা গো আজকে স্বপ্ন দেখলাম, আমার আব্বাকে দেখলাম দাদা। আমার আব্বা বলছেন, বেটা রে দুনিয়ার পানি আর তোমাদের কপালে জুটবে না রে বেটা, দুনিয়ার পানি তোমাদের কপালে জুটবে না বেটা, আমি চলে আসো রে বেটা, তোমাদের আমি হাউজে কাউসারের পানি পান করাবো বেটা। ছোট্ট ছেলে বলছে, দাদা তুমি কি স্বপ্ন দেখেছো? বড় ভাই বলছে, ভাইরে আমিও সেই স্বপ্ন দেখেছি। ছোট্ট ভাই বলছে, দাদা আমার আব্বা যেহেতু আমাদের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আর বলছে দুনিয়া তার বেশিক্ষণ থাকবে না,
তবে ভাইরে আমাদের মরণটা কাছিয়ে গেছে ভাই, আমরা হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না। দুটা ভাই এক অপরের বুকখানে লেগে কাঁদতেছিল, আর ওই কান্নার আওয়াজ হারিসের কানে পৌঁছে গেল। হারিস ভাবছেন, বিবিকে ডাকছেন, বিবি আমার বাড়িতে কোনো ছোট ছেলে নাই, মেয়ে নাই, কোথায় থেকে কান্নার আওয়াজ আসে? বিবি ভাবছেন, আল্লাহ তো সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। স্বামীকে কি বলবো? বলছে, স্বামী গো, হয়তো পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে, আপনি ঘুমিয়ে যান। হারিস আবার ঘুমাচ্ছে, আবার কান্নার আওয়াজ পাচ্ছে। হারিস বলছেন, বিবি রে, আমার মন বলে দিল বলে অন্য বাড়িতে নাই, হয়তো আমার বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ। হারিস দেরি করলো না, বিছানা থেকে উঠে গেল, চারাকটা জ্বালিয়ে নিয়ে যেই ঘরের মধ্যে কাঁদতে ছিল, ঘরের পাশে গিয়ে দেখছেন তালা মারা। বিবি ভাবছেন, আল্লাহ আমার স্বামীকে সত্যি কথা বলবো। বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, ঘরের মধ্যে যারা আছে এই কথাটা আপনি কাউকে বলবেন না। বলছে, বিবি আগে আমি দেখি। যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই দরজা খুলেছেন মা, দরজা খুলতে নাই, দুটা বাচ্চা এক অপরের বুকে ধরে ডুগরে ডুগরে কাঁদছে। হারিস কিন্তু চিনহে না, এই দুটা হলো ইমামে মুসলিমের ছেলে। হারিস বলছেন, ওরে ছেলেরা তোমরা কে বলো? বাচ্চা গোলা ভাবছেন মা যখন ভালো আছে তবে চাচাও ভালো হইতে পারে। পরিচয় খানা বলছেন, চাচা গো আমরা হলাম সেই নবী বংশের ছেলে, ইমামে মুসলিমের দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম। এই কথা বলতে নাই, হারিসের মনে রাগ ছিল, যেহেতু ঘোড়াটা মারা গেছে। দুই বাচ্চার চুলকানা ধরে নিয়া যেন বাবা গালে গালে মারতে লেগেছে না। বাবা, মা গো শুনেন মা, দিল কানা ফেটে যাবে মা। দুই বাচ্চাকে মারছেন বাবা, দুই বাচ্চা জানোয়ার থাকতে পারে না, ইয়া তো মারছে, এমনিতে পিঠে ঘা হয়ে আছে বাবা। মেরে মেরে দুই বাচ্চাকে মারতে মারতে হারিস চিন্তা করলো, দুই বাচ্চাকে সকাল বেলাতে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাব। বাবা গো, দুই বাচ্চাকে একখানা রশ্মি নিয়ে একই সঙ্গে টাইট করে বেঁধে দিল, আর ভিতর কি বলে বাইরে থেকে তালা মারলো। সকাল যখন হবে দুটা বাচ্চাকে নিয়ে যাব ইবনে সাদের কাছে। তবে বাবা গো, হারিস যেমন এই কথা ভাবতেছিল, রাতের বেলাতে শুয়েছিল, আর শুয়ে শুয়ে একটা মাথার মধ্যে প্রশ্ন জেগে গেল। হারিস ভাবছে, আমি যেমন টাকার লোভে দুটা বাচ্চাকে খুঁজে বেড়াই, আরো তো সবাই খুঁজে বেড়াচ্ছে। আমি যদি জীবিত অবস্থায় রাস্তা ধরে টেনে টেনে নিয়ে যাই, আরো তো কেউ দেখে ফেলবে, আর দেখে নিলে তারা আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, টাকা আমি পাবো না, কি করব? হারিস ভাবছে, দুই বাচ্চাকে জীবিত নিয়ে যাব না, ফোরাত নদীর ধারে নিয়ে যাব, আর দুই বাচ্চাকে আগে জবাই করব। দুই বাচ্চার মাথাটা নিয়ে আমি যাব ওই কি বলে ইবনে সাদের দরবারে। সকাল হইল, বাবা গো তালাটা খুলেছে, দুই বাচ্চা মনে হচ্ছে বেহুশ হয়ে জমিনে পড়েছে। হারিস বাপের দিলে দয়া হয় না, মায়া হয় না, চাবুক কানা দিয়ে দুই বাচ্চাকে মারতে মারতে জানো আবার হুঁশটা জ্ঞানটা ফিরে গেছে, আবার মারছে। বিবি সাহেবা বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি বাচ্চাগুলাকে ছেড়ে দেন। তবে স্বামী গো একটা কথা বলুন, আমি আপনাকে একটা কথা বলি, এই সন্তানদের যদি এক গিলাস আপনি ভালোবেসে পানি পান করিয়ে দেন, তবে কাল হাসরের মাঠে আপনি হাউজে কাউসারের পানি পান করবে। কিন্তু হারিসের কপালে সিল মোহর লাগা আছে, বাচ্চাগুলাকে জবাই না করলে আমি ছাড়বো না। বাবা গো, হারিস বাপি সকাল বেলাতে বাচ্চাগুলাকে নিয়ে যাবে। বিবি সাহেবা বাধা দিতে লাগলো, বলছেন ও স্বামী গো, বাচ্চাগুলাকে
তুলে নিয়েছেন না। ওই হারিস পাপি দেরি করলো না, একখানা তরবারি বাবা উল্টা ভাবে চালিয়ে দিল। বিবিকে উল্টা তরবারি চালিয়েছে, বিবিকে ধাক্কা দিয়ে দিল, বিবির দেওয়ালে লেগে মাথা ফেটে জমিনে পড়ে গেছে। বাবা বাচ্চাগুলা ভাবছে আল্লাহ জানি না যে হারিস পাপি নিজের বিবিকেও ছাড়ে না, আমাদের কেমন করে ছাড়বে। ওই হারিস পাপি ওই বাচ্চাগুলাকে রশিতে বেঁধে দিয়েছে না বাবা, টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা, ফোরাত নদীর ধারে নিয়ে গেল আর বাচ্চাগুলাকে গুম করে ফেলে দিয়েছে না বাবা। যেমনই ফেলেছে না বন্ধুরা, বাচ্চাগুলা পড়ে আছে। হারিস বলছে ছেলেরা এবার তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। দুটা বাচ্চা ওই অবস্থায় পড়ে থাকলো ভাই। আর যদি ভাই কোনো সন্তানের উপরে তরবারি থাকে, বলুন তো সন্তান কি অবস্থা হতে পারে। ছোট্ট ছেলেটা দেখছেন তরবারির দিকে, বড় ভাইও দেখছে। হারিস পাপি বড় ভাইয়ের দিকে তরবারি চালাতে, বড় ভাইয়ের দিকে তরবারি চালাতে গেছে। ছোট্ট ছেলেটা বলছেন ওগো চাচা আপনি এক কাজ করেন, আগে আমার গলাতে তরবারি চালান। বলে কেন? বলে আমি ছোট্ট ভাই, আমার সামনে আমার বড় দাদা ছটফট করবে, আমি দেখতে পারবো পারবো না, আপনি আমার গলাকে কাটেন। বড় ভাই বলছেন না ভাই আগে আমার গলাটা কাটতে দাও, কারণ তুমি আমার ছোট্ট ভাই, হাজার হলো পেয়ারা ছোট্ট ভাই, তুমি আমার সামনে তোমার লাশ লাফাবে, আমি দেখতে পারবো না ভাই, আগে আমার গলাটা কাটো। হারিস বলছে কি করব তোমরা ডিসাইড করে নাও। দুটা বাচ্চাকে বলছেন চাচা, বলছেন ওই হারিস বলছে তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তরবারি চালাবো। হায়রে হারিস পাপি যেমনই দুটা বাচ্চা শুয়েছে বাবা, ওই হারিস পাপি তরবারি চালাতে যাবে, ওইদিকে বিবির জ্ঞানটা ফিরে গেছে। কানতে কানতে এসে স্বামীর পাখানা ধরেছে, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি দয়া করে বাচ্চাগুলাকে ছেড়ে দিন। এই কথা যেমনই বলতে নাই, ওই হারিস বাবা বাচ্চার দিকে তরবারি চালালো না, বিবির গলাতে তরবারি চালিয়ে দিয়েছে। যেমনই চালিয়েছে মা, বিবির মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল, লাশটা লাফাচ্ছে। ছোট্ট ছেলেটা বলছে দাদা গো, যে হারিস পাপি টাকার লোভে নিজের বিবিকেও ছাড়লো না, আমাদের কেমন করে ছাড়বে। দুটা ছোট্ট ছোট্ট ছেলে জান্নাতি ফুলালে রাসূল শুয়ে আছে মাটিতে, বলছে চাচা গো এবার তরবারি চালাবে, তবে আমাদের 5টা মিনিট সময় দাও। সময় নিয়েছেন বাবা। কেন নিয়েছেন মা? ছোট্ট ছেলেটা বড় ভাইয়ের হাত ধরে বলছে দাদা গো আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। বলছে ভাই রে কেন তুমি আমার কাছে ক্ষমা চাইছো? বলছেন দাদা গো যখন আমরা দুজনকে বেঁধে নিয়ে আসতেছিল, তখন দাদা আমরা একই সঙ্গে রশ্মিতে বাঁধা, আপনি কখন তলাতে পড়ে গেছেন, আমি আপনার ওপরে চেপে গেছি দাদা, এটা অন্যায় হয়ে গেছে। বড় ভাই কাঁদতে কাঁদতে বলছে ভাই রে তুমি কি অন্যায় করবে? আমি একটা বিশাল বড় অন্যায় করেছি। বলে কি অন্যায়? বলছে ভাই রে তুমি জেলের মধ্যে আমার কাছে পানি চেয়েছিলে ভাই, আমি তোমাকে পানি দিতে পারিনি রে ভাই, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। ভাইয়ের কাছে ক্ষমা চাইছে, আর দুশ্মন দুরাসার হারিস পাপির দিলে কোনো দয়া হয় না, ময়া হয় না। ওই ছেলের চেহারা বাঘে দেখলে বাঘের দিল গলে যাবে মা, পাথরে দেখলে পাথরের দিল পর্যন্ত গলে যাবে, কিন্তু হারিসের দিলে দয়া হয় না, ময়া হয় না। হারিস বলল ও বিবি রে, ও বাচ্চাগুলা তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। দুটা বাচ্চা শুয়ে আছে, বাচ্চা ছেলেটা বলছে দাদা গো ওই যে হারিসের তরবারি খানা দেখো, যখন গলাতে পড়বে দাদা কতটা ভয়ঙ্কর লাগবে, কতটা ব্যথা লাগবে। ছোট ছেলেটা বলছে দাদা কতটা ব্যথা পাবো? বড় ভাই বলছে ভাই রে আমরা কোনো মতে ব্যথা পাবো না রে ভাই। বললো কেমন করে? বড় ভাই বলছে ভাই রে তুমি এক কাজ করো, তুমি আমার চোখের দিকে দেখো,
দেখো আর আমি তোমার চোখের দিকে দেখবো। দাদা গো তাহলে আমরা ব্যথা কি পাবো না? বলছে না রে ভাই। বড় ভাই বাবা ছোট ভাইয়ের চেহারা দেখছে না, আর ছোট ভাই বড় ভাইয়ের চেহারা দেখছেন, আর ওই দিকে দুশ্মন দুরাচার এত জোরে তরবারি চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে চালিয়েছে মা, দুটা বাচ্চার গলাতে পড়ে গেছে। একদিকে বডি গেল, একদিকে মাথা লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে, মাথায় একদিকে লাফাচ্ছে। তবে বেরাদার বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, হারিস পাপি বডি গালাকে নিল না, ওই চুলখানা ধরে মাথাগুলাকে ধরে ব্যাগে ভর্তি করে নিয়েছে না, আর টাকার জন্য ইবনে সাদের দরবারে হাজির হয়ে গেল। ও গো ইবনে সাদ, দাঁড়ি করো না, তাড়াতাড়ি করে টাকা নিয়ে আসো। ইবনে সাদ চট করে বেরিয়ে আসলো। টাকা? কিসের টাকা? আপনি বলেছেন দুটা বাচ্চাকে আনলে টাকা দিবেন, ইনাম রেখেছেন, টাকা দেন। তো ইবনে সাদ তাকিয়ে দেখছে, বাচ্চাকে দেখা যায় না, বলে বাচ্চা কোথায়? লাগে থালা নিয়ে আসো। থালা নিয়ে আসা হইল, বাচ্চাগুলা চুল ধরে ব্যাগ থেকে বের করে থালাতে রেখেছে। খোদার কসম মনে হচ্ছে চোখগুলা এখন পর্যন্ত খোলা আছে, মনে হচ্ছে চোখ দিয়া তাদের রুহ খানা বেরিয়ে গেছে। ইবনে সাদ বলল, ওরে হারিস পাপি রে, তোর কি দিলে দয়া হইল না, ময়া হইল না? তুই দুটা বাচ্চাকে কেমন করে মারলে? আমার মালিক ইয়াজিদের সঙ্গে ওয়াদা করেছিলাম দুটা বাচ্চাকে জীবিত অবস্থায় পাঠাবো, তুই মারলি কেন? হারিস মাথায় হাত দিয়েছে, আল্লাহ সব বরবাদ হয়ে গেল, আমার ভুল হয়ে গেল। হারিস পাপি বলছে, ঠিক আছে আমি টাকা চাই না, আমি বাড়ি চললাম। ইবনে সাদ বলছে, না তোমাকে বাড়ি যেতে হবে না। মিটিং বসিয়ে দিল আর বলল, ওরে তোরা কে আছিস রে? কে আছি? একটা কাজ করো, হারিসকে নিয়ে যাও, আর যে জায়গাতে দুটা বাচ্চাকে জবাই করেছে হারিসকে সেইখানে জবাই করে দাও। বাবা গো, যেমন এই কথা বলতে নাই, একজন সাহাবী রাসূল, একজন নবীকে ভালোবাসনেওয়ালা, উনি দাঁড়িয়ে গিয়েছেন বাবা, আর বলছেন, ও ইবনে সাদ চিন্তা করতে হবে না, হারিসকে আমাকে দিয়ে দাও, আমি হারিসের মাথা আলাদা করে দিব। ওই লোকটা হারিসের হাত ধরে বাবা নিয়ে চলে যাচ্ছে, বাবা হারিসকে নিয়ে যাচ্ছে। তবে যেতে যেতে বন্ধুরা, হারিস বলছেন, ভাই রে আমি তোমাকে অনেক টাকা দিব, আমাকে ছেড়ে দাও। ওই লোকটা বলেছিল, ওগো হারিস পাপি, যদি আমাকে টাকার পাহাড় দিয়ে দাও তবু আমি শান্তি পাবো না, যতক্ষণ পর্যন্ত তোর মাথা না কেটে নিব ততক্ষণ পর্যন্ত মন ঠান্ডা হবে না। টাকার পাহাড় যদি দিয়ে দাও তবুও আমার মন শান্তি হবে না যতক্ষণ তোমার মাথা না কাটবো। হারিস বুঝে গেল, তাহলে আমি আর বাঁচবো না। আচ্ছা বলুন তো ভাই, হারিসের মাথা কাটলে ভালো হবে কি হবে না ভাই? বাবা গো, ওই লোকটাকে হারিস বলছে, ভাই আমাকে ছেড়ে দাও না, আমি তোমাকে এত টাকা দিব, তুমি অনেক দিন বসে বসে খাবে, টাকা শেষ হবে না। ওই লোকটা বলেছিল, ওগো হারিস পাপি, তোমাকে আগেই বললাম আমাকে যদি তুমি সোনার পাহাড় দিয়া দাও তবু আমার মনখানা শান্তি হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার গলা না কাটিব আমার মনে শান্তি হবে না। বাবা গো, এবার হারিসকে ধরে নিয়া বাবা গো পৌঁছে গেল যেই জায়গাতে দুই বাচ্চার মাথাটা কেটেছিল। বাবা যেমন যাচ্ছে না বাবা, দুই বাচ্চার বডি এখন পর্যন্ত পড়ে আছে। একজন মা 500 টাকা দিয়ে গেছেন, একটু দোয়া করতে বলেছেন, খালা দোয়া করে দিচ্ছি, একটু এ করেন, দোয়া এখনই করে দেবো। আপনি তো ঘুরলেন, ভাবলাম যে 2-4 বস্তা টাকা আসবে, সব 10 টাকা। একজনই দিয়েছে 500।
বাবা গো, এবার ওই হারিস বলছে না বাবা আমাকে ছেড়ে দাও, বলে তোর মতো দুশ্মনকে ছাড়বো না। এখনো গিয়ে দেখছে না বাবা হারিসের বিবির লাশ খানা এখনো পড়ে আছে না, দুই বাচ্চার বডি খানা এখন পর্যন্ত পড়ে আছে না। ওই লোকটা বলছে না ও গো হারিস পাপী, এত তোমার টাকার লোভ, নিজের বিবিকেও ছাড়লে না, দুটা বাচ্চাকেও ছাড়লে না, ও গো হারিস পাপী এবার মরার জন্য তৈরি হয়ে যাও। এত জোরে তরবারি চালিয়েছে বাবা, হারিসের ডান হাতে লেগে গেল, যেমনই লেগে গেছে হারিসের হাতটা কেটে জমিনে পড়ে গেল। হারিস বলছে ভাই রে এবার আমাকে ছেড়ে দাও, একটা হাতে ভিক্ষা করে খাবো, বলে তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তরবারি চালালো, এত জোরে চালালো বাম হাতে লেগেছে, বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। হারিস বলছে ভাই রে এবার আমাকে ছেড়ে দাও, বলে তোর মতো দুশ্মনকে ছাড়বো না। আবার তরবারি চালালো, বাবার ডান পায়ে পড়ে গেল, ডান পা কেটে জমিনে পড়ে গেছে। আবার তরবারি চালালো, বাম পা কেটে জমিনে পড়ে গেছে। হারিস বলছেন ভাই রে এবার আমাকে ছেড়ে দাও, বলো না তোকে ছাড়া যাবে না। আবার তরবারি চালালো, এত জোরে চালালো গো হারিসের গলাতে পড়ে গেছে, যেমনই গলাতে পড়েছে মা একদিকে মাথা গেল একদিকে বডি গেল। এবার বডি খানাকে নিয়ে পার্শ্বে নদী ছিল, ওই নদীতে চালিয়ে দিয়েছেন বাবা, যেমনই চালিয়েছে মা ওই পানি কাঁপতে আরম্ভ করলো। পানি বলছে খোদা গো এই দুশ্মনের বডিকে আমি পানির মধ্যে রাখবো না। পানি চালিয়ে দিল, মাটিতে পড়ে গেছে, মাটি কাঁপতে আরম্ভ করলো। এ দুশ্মনের বডিকে আমি মাটিতেও রাখবো না। মাটি চালিয়ে দিল, আবার পানিতে পড়েছে, পানি চালিয়ে দিল, আবার মাটিতে পড়েছে, কেউ বসতে চাহে না, লোকজন জমা হয়ে গেল। ব্যাপারটা কি হারিসের বডিকে কেউ নিতে কেন চায় না, কি করা যাবে? যত লোকগুলা ছিল একই জায়গাতে জমা করে দিল, আর হারিসের বডিকে রেখে বাবা জ্বলিয়ে দেওয়া হইল। জৈসি করনি ওইসি, জোরে বলুন, জৈসি করনি ওইসি ভরনি। বাবা গো যেমন কাজ করবে তেমন তুমি ফল পাবে। হারিস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি এবার দুটা বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো দুই বাচ্চা শহীদ হয়ে গেল, বাবাও গেল, দুটা বাচ্চাও গেল। কিন্তু বেরাদার ইমামে মুসলিম যে চিঠিখানা লিখেছিলেন ওই চিঠিখানা ইমাম হোসেনের হাতে চলে আসলো। ইমাম হোসেন বলল ভাই মুসলিম যখন আমাকে দেখেছে আমি আর দেরি করব না। বাবা গো টোটাল ৭২ জন কাফেলাকে নিয়ে ইমামে হোসাইন বাবা গো মক্কা থেকে এবার কুফার দিকে রওনা হয়ে গেল। বেরাদার বন্ধুগণ বাবাজি তবে ইমাম হোসেন কুফা কি বলে মক্কা থেকে কুফার দিকে রওনা হচ্ছেন কতজনকে সাথে নিয়ে ভাই? জোরে বলুন কতজনকে? ৭২ জন কাফেলাকে নিয়ে ইমাম হোসাইন বাবা গো মক্কা থেকে কুফার দিকে রওনা হবে। আজকে আর করবো না ভাই, কালকে অবশ্যই রওনা করব। তারপরের কি ঘটনা হবে ইনশাআল্লাহুল আজিজ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। এতগুলা লোক বৈশা আছেন, এরকম করে আওয়াজ হবে? হ্যাঁ, এতগুলা চাচা আছেন, ভাই আছেন, যুবক ছেলেরা আছেন, ছোট্ট ছোট বাচ্চারাও জায়গা আছে আজকে। তো গোটা মাজমা একটু দিল থেকে পড়েন, কেন চুপ করে আছেন? সবাই পড়েন, কেউ চুপ করে থাকবে না ভাই, গোটা মাজমা পড়েন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার।
ও আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো, দিদার দাও গো শাহ নবীর রাজা শরীফ দেখে মন ভরে না। জোরে নবীর রাজা শরীফ দিদার দাও গো, দিদার দাও গো শাহে মদিনা। ও জাহালি মুবারক দেখিলে এক নজর নোরেতে ঝলমল কলবি ভিতর। জাহালি মুবারক দেখিলে এক নজর নোরেতে ঝলমল কলবি ভিতর। ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার নবীর রাজা শরীফ দেখে মন ভরে না। নবীর রাজা শরীফ জোরে জোরে নবীর রাজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। গোটা মাজমা জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন মাশাআল্লাহ। এতক্ষণ আপনারা টাটকা হয়ে আছেন। একটু 500টা টাকা একটা কেউ দিতে পারবেন? দুই বাচ্চার মহব্বতে 500টা টাকা একটা হন্ত দেখি ভাই, আছেন কেউ? একটা খোদার বান্দা একটু দোয়া করব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, একটা কি হতে পারবেন? আমি জানি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, শুধু এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো ভাই যদি পারেন মাত্র 500টা টাকা একটু চট করে পাঠান দো দেখি। হ্যাঁ, কোরআনে পাক হচ্ছে 30 পারা, প্রথম পারার জন্য 500 টাকা লাগবে না ভাই, মাত্র 300টা টাকা। আর 3খানা কাফনও যাবে সাথে, 3খানা কাফনের জন্য 300টা টাকা একটা কেউ নিয়ে আসেন তো দেখি। 300টা টাকা একটা আছেন কেউ? চট করে নিয়ে আসেন। কোনো ভাই বাবা পারেন যদি, তবে 3খানা কাফন ছাড়া কিছু যাবে না ভাই। সঙ্গের সাথী যদি যাবে তবে 3খানা শুধু কাফনই যাবে। 3খানা কাফনের জন্য মা গো আপনাদের কাফন যাবে 5খানা, মা বোনদের কাফন লাগবে 5খানা, আর বাবা ভাইদের কাফন লাগে 3খানা। কি নাম রে বাবু? সুবহানাল্লাহ। এই যে একটা যুবক ছেলে দেখেন ভাই, উনি 500 টাকা দান করেছেন, একটু ওনার জন্য দোয়া করেন তো ভাই, সকলে হাত তোলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো ওই যে ভাই মাওলা গো এই পবিত্র সভাতে বসে মাওলা 500 টাকা দান করেছেন, আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার ভাই যে উদ্দেশ্য নিয়ে টাকা দান করেছেন মাওলা, আল্লাহ গো তার জন্য জান্নাতে তুমি এখন ঘরকে সাজিয়ে দিও মাওলা। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা। তার বাড়িতে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা রব্বুল আলামিন। মাওলা গো এই পবিত্র সভাতে বসে আছেন মাওলা জিনারা, তাদেরকে মাওলা শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করো মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ বাবাজি, তবে একটা হইলো ভাই, তবে কাফনের জন্য কেউ 300 টাকার হইলো না? কাফনের জন্য 300 টাকা দিতে পারবেন না ভাই? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব আছে, কিছুই যাবে না, সব থেকে যাবে ভাই। শুধু এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। কাফনের জন্য 300টা টাকা দেন ইনশাআল্লাহুল আজিজ। তবে হারিসের মাথা কাটবো, তারপর ইনশাআল্লাহুল আজিজ আজকের মতো জীবনীতি করব। এই যে আমার চাচা মোটা ভাই, সুবহানাল্লাহ, এই যে আমার চাচা দিয়েছেন দেখেন, দুই বাচ্চার মহব্বতে, আহলে বাইতের মহব্বতে উনি দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওই চাচার জন্য আগে দোয়া করেন তো মন খুলে, যার একজন আসে টাকাটা নিয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন ভাই। কি নাম?
আনোয়ার শেখ 300 টাকা। 300 কি নাম ভাই? রয়েল শেখ, উনি দিয়েছেন 300 টাকা। হ্যাঁ একটু লিয়ে আসেন ভাই, লিয়ে আসেন। 300 করে টাকা, বেশি চাইনি ভাই, 300 করে টাকা দিবেন। কত মাশাআল্লাহ সুন্দরভাবে আপনারা বসে আছেন আজকে সবাই মানুষ। আচ্ছা রাকেশ শেখ, রাকেশ শেখ উনি দিয়েছেন 300 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। খালাকে 500 টাকা একটা কোনো কাঞ্জুস হইল না, কোনো মা নেই। এত সুন্দর করে আম্মা বলছি তো ময়া হয় না, ময়া হয় না। খালাকে একটু পাঠান, খালা সোনা, খালা একটু দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে পাঠান, দোয়া করব। আর এই যে যারা দিয়েছেন 200 কিংবা 500 করে টাকা দিল, আর দুইজন ভাই আমার 300 করে দিল, একটু তাদের জন্য আগে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, দুইজন দিয়েছেন মাওলা গো 300 করে টাকা মাওলা, আর একজন দিয়েছেন 500 টাকা মাওলা। আল্লাহ তুমি তো তাদের দিলের খবর জানো মাওলা। আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে তার দান করেছেন আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার ভাই বাবাজিরা আজকে মন খুলে প্রাণ খুলে দান করেছেন আল্লাহ। আল্লাহ তুমি তো সবারই দিলের খবরের জন্য মাওলা, যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা গো, প্রত্যেকের দানকে কবুল করে নিয়া, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই মা বোনেরা দিয়েছে টাকা। হ্যাঁ কাঞ্জুস খুবই হয়ে গেছে আমার মা বহিনেরা নাকি। দেন খালা দেন, সবাই দেন গে খালা, সবাই দেন, কেউ খালি হাতে যান না খালা। যেহেতু একটা ছোট্ট করে গজল হয়ে যাক, তখন কি গজল যে বলবো, একটা মারাঠি হয়ে যাক। সবাই আছে আমার কাছে, চিন্তা নেই। যদি মনে করেন যে সারা রাত গজল শুনবো, তো গজল শেষ হবে না। এমন গজল আছে গজলই শেষ হবে না। একটা কি বলে পাঞ্জাবি গজল হোক, তারপরে দেখা যাবে। বাগিয়া মা বলে কোयल গায়ে মালার हो, বাগিয়া মা বলে बोले कोयल গায়ে মালার हो, বাগিয়া মা বলে कोयल গায়ে মালার हो, मक्का मा पैदा भैलना अरबी सरकार हो, मक्का मा पैदा भैलना अरबी सरकार हो, बगिया माँ बोले बोले कोयल गाये मालार हो, बगिया माँ बोले कोयल गाये मालार हो, बगिया माँ बोले कोयल गाये मालार हो, मक्का मा पैदा भैलना अरबी सरकार हो, मक्का मा पैदा भैलना अरबी सरकार हो, मक्का मा पैदा भैलना अरबी सरकार हो। जोरे बोलूं सुभान अल्लाह।